কি ভাবি? কি ব্যাপার, তোমার ভাই আসার পরে তুমি আমার দিকে নজরে দিছো না? দেখেন ভাবি, এখন ভাই আসিছে, এখন যা করার ভাইয়ের সাথে করেন, আমাকে আর এসবের মধ্যে টানেন না। এখন দেখো রাসেল, খাসির মাংস থাকতে আমি কেন ভেড়ার মাংস খাবো? তোমার ভাই তো একটা ভেড়া, তোমাকেই লাগবে। ভাবি আপনি আমাকে ছাড়েন, আমি ঘরে গেলাম। দেখি তুমি আমাকে ছাড়া কতদিন থাকতে পারো, রাতেই মজা দেখাবো। মিথিলা, মিথিলা, কি কি হলো? এদিকে আসো। কি হলো, ডাকছো কেন? বাইরে কার জানি আওয়াজ শুনলাম। কে ছিল? ওকে বাজারে পাঠালাম। আচ্ছা নয়ন, তুমি বাড়িতে কতদিন থাকবে? বাড়িতে কতদিন থাকবো মানে? এই তো সবেমাত্র আসলাম। আর তাছাড়া দেবের বিষয়টা নিয়েই ভাবছি এবার শহরে যাব। দেবের বিষয় মানে? বাড়িতে কতদিন থাকবো মানে? আরে সবেমাত্র এলাম। তাছাড়া এবার রাসেলের বিয়ে দিয়েই তারপরেই শহরে যাব। ছেলের বিয়ে মানে? তুমি কি বলতে চাইছো? তাছাড়া রাসেল কি তোমাকে বিয়ের কথা বলছে? আরে আমাকে রাসেল বিয়ের কথা বলতে যাবে কেন? তাছাড়া বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আর রাসেলেরও তো বয়স কম হয়নি, ওকে তো বিয়ে দিতেই হবে। না মানে রাসেল জিজ্ঞাসা করছিল এই মাসে চাল কতটুকু লাগবে, আর এটা তো তোমার বাড়িতে থাকার উপরে নির্ভর করছে। হ্যাঁ তা ঠিকই বলেছো। আচ্ছা আমি এখন বাড়িতেই আছি, বাজারের দায়িত্বটা না হয় সামনে আমি নেব। আচ্ছা শোনো, বাধ্য বাজার হাট যা আছে ওগুলোর দায়িত্ব আমার, এগুলো পরে দেখা যাবে। আমি এতদিন পর আসলাম, তুমি কি বোঝো না কিছু? আমি তাহলে রাসেলের রুমে যাই। কি করি? ভাইয়া চলে আসলো, এর মধ্যে ভাবিও সাথে আর সেরকম হচ্ছে না। আমার ভাইয়ের কাছে যদি ধরা পড়ে যাই তাও তো সমস্যা, একা একা তো ভালো লাগে না। আরে ভাবি আপনি এখানে? ভাই আছেন না রুমে? কি ব্যাপার রাসেল, এখনো তুমি ঘুমাচ্ছ না? অনেক রাত হয়ে গেছে, ভাবিকে অনেক মিস করছো না? আমারও না ঘুম আসছে না, তোমাকে না দেখলে ভালো লাগছে না। ভাবি দেখেন, ভাই এখন বাসা চলে এসেছে, আপনি আর আমার কাছে আসবেন না। ভাই যদি জেনে ফেলে আমার সর্বনাশ হয়ে যাবে। ভাইয়ের কাছে আমি সারা জীবন মুখ পাবো না। দেখো রাসেল, আমি তোমাকেই বেশি ভালোবাসি। দেখো রাসেল, আমার কিন্তু তোমাকেই লাগবে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। না না করো না। দেখেন ভাবি, এসব করেন না। ভাই যদি দেখে ফেলে আমার সর্বনাশ হয়ে যাবে। এতদিন যা করেছি, এখন যে এতদিন ভাই আছে ততদিন আমরা এসব না করি। ভাইয়ের চোখে যদি একবার পড়ি তাহলে আমি ভাইয়ের কাছে মুখ দেখাতে পারবো না। ভাই কিন্তু পাশের ঘরে শুয়ে আছে, আমার কিন্তু অনেক ভয় করছে। আপনি যান এখন। এখন খুব ভালো মানুষ হয়ে গেছো না? তোমার ভাই এসেছে তাই তুমি সব কিছু ভুলে গেছো? এটা কিন্তু সম্ভব না, আমার তোমাকেই লাগবে। ভাবি যতদিন ভাই আছে ততদিন এসব আমরা না করি। ভাই চলে গেলে না হয় আবার দেখবো সেটা। না, আমার তোমাকেই লাগবে, তোমার ভাইকে দিয়ে আমার হচ্ছে না। রাসেল, মিথিলা, তুমি? ভাই ভাই আমি কিছু জানি না ভাই। না দেখো, আমার কোনো দোষ নাই, রাসেলই আমাকে ডেকে এনেছে। কি বলেন ভাবি? আমি আপনাকে কখন ডাক দিলাম? আপনি তো আমার কাছে এসেছেন। না, তুমি যা আমার প্রতি নজর দাও তখন মনে থাকে না? আজকে না আসলে তুমি নাকি সুসাইড করবে, তার জন্য তুমি আমাকে ডাকে নিয়ে আসলে। কি বলছো ভাবি? এই কথা আমি কখন বললাম? আপনি তো আমার রুমে আসিছেন, আজকে আমাকে জোর করে কিছু বলছেন। চুপ কর, তোদের নাটক আমি আর দেখতে চাই না। তার মানে আমি বাড়িতে আসলেই তোদের সমস্যা, তোমার সমস্যা। তুমি এই জন্য আমাকে এখন বারবার রিপ্লাই করলে যে তুমি কদিনের জন্য এসেছো আর কবে যাবে, তাই না? মানে আমি তো গেলেই তোমাদের রাস্তা একেবারে পরিষ্কার পানির মতো। আর এই এই আমি কার জন্য শহরে গিয়ে পড়ে থাকি? কার জন্য আমি রুজি রোজগার করি? আরে
এই আমি কার জন্য সংসারের জন্য কি খেটে মরছি? মাসের পর মাস আমি শহরে পড়ে থাকছি কার জন্য? কার জন্য? আসলে আমারই ভুল হয়েছিল। এইসব করবে তাহলে তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন? আর রাসেল, তুই তুই আমার ছোট ভাই হয়ে তুই এই কাজ করতে পারলি? ভাই ছি 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 ছি। ভাই দেখেন, আমি এসব কিছু করিনি। যা করেছে সব ভাবি করেছে, আমি এসব কিছু করতে চাইনি। আরে তোর জন্য আমি কি করিনি বল? তোর কোনো কিছু কমতি রেখেছি? হ্যাঁ শোন, এক হাতে কোনোদিন তালি বাজে না। ভাই আমাকে ক্ষমা করে দাও ভাই, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এসব করবো না। প্রয়োজনে আমি বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকবো, তাও তোমাকে মাফ করে দাও। তুমি দিনের পর দিন শহরে থাকো, আমারও তো একটা চাহিদা আছে। তুমি কি আমার কথা কখনো ভেবেছো? আসলে পরিবারের বড় হলে কত কিছুকেই মেনে নিতে হয়। আর তোকে বাড়ি ছাড়তে হবে না। আমি তোর ভাবিকে নিয়ে শহরে যাব, আর তোকে 2 দিনের মধ্যে আমি বিয়ে দিয়ে তোকে এই বাড়িতে আমি রেখে যাব। আসো মিথিলা।